What is up, my brothers? Welcome back to 7th video of 75 days challenge. দেখতে 7টা ভিডিও বানায় ফেলাইছি, কিন্তু এখনো চ্যালেঞ্জ গ্রো হওয়ার কোনো নাম নাই। লেটস হোপ ফর দ্য বেস্ট। আজকে ফেসবুক স্ক্রোল করতে করতে একটা ভিডিও আমার চোখে পড়লো, ম্যান ভার্সেস খ্যাত, মানে ম্যান ভার্সেস ওয়াইল্ডের প্যারোডি। ম্যান ভার্সেস ওয়াইল্ড কিন্তু আমাদের ছোটবেলার ভালোবাসা। আজকে সেই ভিডিওটা দেখবো, আমি রিয়েক্ট করব, রিয়াকশন দেব এবং দরকার পড়লে গালিও দিব। লেটস বিগিন। আমি সিয়াম গ্রিলস। আমি কামলা স্পেশাল ফোর্সে কাজ করেছি, নিজের ঘরে টিনের চাল জয় করেছি, চালের উপর দয়াল উঠে বাবার গেছে পাকা গা। কলা গাছ থেকে কাঁচা কলা চুরি করেছি, এমনকি অন্য মানুষের খেজুর গাছ থেকে রস চুরি করে খেয়েছি। আর এই খেজুর গাছ তো শুকনা, এদিক থেকে রস বের হলো কেমনে ঘুরা? এখন আমি রয়েছি সাউথ কানাডায়, যেখানে ভুলবশত 2-3টা লোক হুদায় ঘুরতে আসে, হুদাই তো। আর এখানে টিকে থাকা আনপসিবল। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে টিকে থাকার জন্য কি কি চুল পাকনামির দরকার হয়। ম্যান ভার্সেস ক্যাট। এটা কি লাগাইছে? কেতলি। ওকে, নাইস। আমি এখন সাউথ কানাডার পূর্ব সাউথ পশ্চিম অঞ্চলে কানাডার আছি, পূর্ব পশ্চিম উড়ে অঞ্চলে যাচ্ছি আমার হেলিকপ্টার দিয়ে। হেলিকপ্টার মনে রাখেন এটা, ঠিক আছে? এই জায়গাটি প্রায় 2000 বর্গ কিলোগ্রাম জুড়ে অবস্থিত। প্রতি বছর বর্গ কিলোগ্রাম। নাইস। সবাই গালি দেন, সবাই গালি দেন ভাইয়া, সবাই গালি দেন। ওকে, 2 থেকে 3টা লোক এই জঙ্গলে আসে শুধুমাত্র হাঁটতে, কিন্তু কেউ দেখে ফেললে মান সম্মান হারানোটা খুবই সহজ এখানে। আমি নিজেকে একজন হারিয়ে যাওয়া মিসকিনের জায়গায় রাখবো আর দেখাবো কিভাবে এখানে টিকে থাকতে হয়। কিছুক্ষণ পরে পাইলট আমাকে হেলিকপ্টার থেকে নামিয়ে দেবে, তারপর আমার অবস্থা হারিয়ে যাওয়া ফকিরদের মতো হবে। হেলিকপ্টারে কেরোসিন তেল কম থাকার কারণে হেলিকপ্টারকে এখানে ল্যান্ড করানোটা বিপজ্জনক। তবে একটি উপায় আছে, আমাকে লাফিয়ে নামতে হবে। আমি মাটি থেকে প্রায় 2 আঙ্গুল উপরে আছি, আর এখান থেকে পড়লে আমার কচুটাও হবে না। আমার সাথে আছে বলতে একটি পানির বদনা, ছুরি এবং গ্যাস ম্যাচ, আর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে মারা খেতে হয়। আমার ক্যামেরাম্যান আমার সাথেই থাকবে যতক্ষণ আমি উল্টাপাল্টা কাজ করতে থাকবো। শিট, oh shit। এখন আমি জঙ্গলের মাঝখানে বড় বড় গাছের চিপায় আছি, যেখান থেকে দিক নির্ণয় করাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই জায়গাটা কই? এই জায়গাটি সম্পূর্ণ জনহীন, কত গাছ এখানে? মারাত্মক। এই জায়গাটি আসলেই মারাত্মক, আর এটা আমি এখানে নামার পরেই বুঝতে পেরেছি। কি বাজে দুর্গন্ধ এখানে। আসলে প্রাচীনকালের অধিবাসীরা এই জঙ্গলকে লেফটেনের কাজে ব্যবহার করত। তাদের হাগুর কিন্তু এখনো আছে। কি Nice. জঘন্য। এমন পরিস্থিতিতে মাথার চান্দিকে ঠান্ডা করে রাখতে হবে আর প্রচুর প্ল্যান। ওকে 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 ওকে। কারণ আপনার বাবা মা আসবে না সাহায্যের জন্য। তাই এখন আমি একটি কাহিনী বের করব। আমার জানা মতে সাউথ কানাডার উত্তরে একটি ছোট নদী রয়েছে, আর এখন উত্তরে যাওয়াটাই আমার একমাত্র লক্ষ্য। আমি যতটুকু জানি এই সাউথ কানাডাতে সূর্য পশ্চিম দিকে হেলে থাকে, আর আমি দেখতে পাচ্ছি সূর্য মামা ওইদিকে হিলে আছে। এর মানে হলো এটা পশ্চিম, আর আমি যাব এখন উত্তরে, আর যেটা হলো ওইদিকে। একটা ফাউল কাহিনী বানিয়ে ফেললাম। আচ্ছা যাই হোক, চলো। আমি কেন কেতলিটা দেখতেছি? গাছ ও গাছের পাতা, এই দুটো ছাড়া আমার সামনে কিছুই দেখা যাচ্ছে না। চোখ যতটুকু দেখতে পাচ্ছে ততটুকু শুধু গাছ আর গাছ এই দেখা জঙ্গলে যাচ্ছে। যাই কি করতে? কিন্তু এগিয়ে যেতে পারলে জঙ্গলে কি করতে নতুন যাস? রাস্তা অবশ্যই পাওয়া যাবে। তাই জীবনে ভয় না পেয়ে ভয়কে লাথি মারি এগিয়ে যেতে হবে। আর এমনটা করতে Yes. পারলে জীবনে সফলতা পাওয়া সম্ভব। উক্তিটা লিখে রাখেন, ভয়কে লাথি মেরে এগিয়ে যেতে হবে, এভাবে জীবনে সফলতা পাওয়া সম্ভব। নাইস নাইস। আরে আরে দেখুন, আমি আমার সামনে একটি নতুন রাস্তা পেয়েছি। এই রাস্তাটা আসলে এটি একটি পুরাতন ঝর্ণা। বহুকাল আগে এখান দিয়ে ঝর্ণার পানি প্রবাহিত হতো, আর তাই এখানের মাটিগুলো একটু ভঙ্গুর হয়ে আছে। আর এই মুহূর্তে আমার প্ল্যান হলো এখান দিয়ে নিচে যাওয়া। তবে আমাকে এখান দিয়ে সাবধানে যেতে হবে। ওকে, পুরো বিয়ার গেলসের মতো লাগতেছে। চলো। লাভ দে আর আড্ডি মাড্ডি ভাঙ দু একটা। সাধারণত ঝর্ণার পানি নদীতে গিয়ে মিশে, আর এর মানে হলো এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে নদী পাওয়া যাবে, আর তারপর সভ্য জগতে পৌঁছে যাব। আর এখন আমাকে খুব সাবধানে নিচে নামতে হবে, কারণ নিচে যাওয়াটা খুবই কত বিপজ্জনক কাহিনী ও করতেছে কঠিন। এই এতটুক জায়গা নিয়ে। যদি আপনি একটু অসতর্কতা হন তাহলে অকালে নিজের পাটা হারাবেন। কিন্তু বিশেষ অ্যাকচুয়ালি করে মজা করতেছে, কিন্তু এটা অনেক কঠিন। অ্যাকচুয়ালি একটা খুবই এটা ডেয়ারিং পড়ার জায়গায় চেয়ে ভিতরে গেছে, করা যদি বেশি পয়রা কঠিন। যায় তাহলে পাশেস। ওকে,
কাহিনী পরে বলি, নামো, জলদি আগে নামো। নিচে তো নামি। কি রে ব্যথা পাইছে, ব্যথা পাইছে। কিছু ওখান নাও, কেতলিটার নিচে নামাটা অনেক কঠিন আর বিপজ্জনক ছিল, কারণ অনেক উঁচু। এটা অনেক উঁচু। তোমরা পোলাপান আমার কথা বুঝবে না, আমি বুঝি না, আমি পোলাপাইন, ঠিক আছে। তারাই বুঝবে যারা 85 বছরের, তারাই বুঝতে পারবে এটা কতটা উপরে। একটু দেখুন এটা, কোন বুইরা এখান থেকে লাফাতে পারবে। আমি জানি আমিও একসময় বুড়ো হব, কিন্তু তার আগে লাগাও, ভালো কাজে আমি লাগাও। আমার সময়কে কাজে আচ্ছা, লাগাই। ভিডিও ভালোই বানাইছে, আপাতত ফানি, অনেক ফানি। আমি কিন্তু দেখি নাই পর্যন্ত, প্রথমবার দেখতেছি। এখন ভাইবা, প্রশ্ন হলো আমি কি নদী পাবো? ভয়কে লাথি মারে এগিয়ে, ভয়কে লাথি মেরে এগিয়ে যেতে হবে। এখন দিনের অর্ধেক সময় হয়েছে আর এখন সূর্যমামা অনেক হট হয়ে আছে। সূর্যমামা যখন হট হয় মানুষ তখন পানি পানি হয়ে যায়। पानी 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 अंकल जी मुझे पानी पिला दीजिए, मेरा गला सूख रहा है। আর তাই আমিও পানি পানি হয়ে গিয়েছি। এর মানে হলো শরীর থেকে প্রচুর পরিমাণ ঘাম বের হওয়া, আর এমন পরিস্থিতিতে বেশিরভাগ সময় প্রস্রাব জ্বালাপোড়া করে, আর তখনই মেজাজ খারাপ করে আমি 2-3 জগ পানি খেয়ে ফেলি। এতে করে প্রস্রাব জ্বালা কোন কম জঙ্গলে হলে গেছিস তুই ভাই? পরবর্তীতে রাঙামাটি? জনগোষ্ঠীর প্রস্রাব একাই করতে হয়। এখন এখানে প্রচুর গরম, আর এখন গরমের তাপমাত্রা Nice. প্রায় 15 কেজি It is a funny video. আর এর মানে হলো -5 কেজি সেলসিয়াস। তবু এখানে অনেক গরম, কারণ এটা একটা ফানি ভিডিও। গালি দাও সবাই, সবাই গালি দাও একটা করে। সাধারণত Nice. মানুষের দেহের তাপমাত্রা হলো 98.6 কেজি ফারেনহাইট অথবা 37 কেজি সেলসিয়াস। তবে মানুষ যখন মেজাজ গরম করে তখন তার চান্দি মাথার তাপমাত্রা হয়ে যায় 62 কেজি সেলসিয়াস। 1923 সালে 85 বছরের এক যুবক মারামারি করতে গিয়ে নিজের চান্দি গরম করে, তারপর তার চান্দির তাপমাত্রা 86 কেজি সেলসিয়াসে পৌঁছে যায়। তারপর সে তারসিরা হয়ে কেতলির পাবনায় পানি চলে যায়। শেষ। গরমের কারণে যে পরিমাণ পানি শরীর থেকে বের হয় সেই পরিমাণ পানি পূরণ করতে না পারলে মানুষ ডিহাইড্রেটেড হয়ে পড়ে। সুসু কর, সুসু করে সুসু খা। এখন স্বপ্ন খালি, আর আমার আরো পানি দরকার, কিন্তু বুঝতে পারছি না পানিটা পাবো কোথায়। টয়লেট আসলে যে কি করব, ফেলা দে। আর এখন এটা কোনো কাজেরই না। গাছেদের পানির দরকার হয় কারণ তারা উদ্ভিদ, আর মানুষেরও পানির দরকার হয় কারণ তাদের প্রস্রাব জ্বলে। কি গোপনটা কি? টিকে থাকার মূল মন্ত্রই হলো 3টি, 2টি প্রকাশ্য আর একটি গোপন। Yes. খাবার আর আস্তানা হলো প্রকাশ্য, আর লেপটিন Video করাটা খুবই হলো ভালো। গোপনীয় কাজ, Interesting যেটা আমাকে video. রাত হওয়ার আগেই করতে হবে। এই অ্যাডভেঞ্চারে আসার আগে আমি আমার বন্ধুর 2টা ডিম চুরি করে এনেছি। মানে হলো আমি তো উল্টাটাই মনে মুরগির ডিমের করছিলাম। কথা বলেছি। বন্ধুর ডিম কেউ আবার নিয়ে গেছিস তুই উল্টাপাল্টা চুরি ভাববেন করে। না কিন্তু। 2টা ডিম মানে মুরগির ডিম। এটাকে খাওয়া যাক। আহ, কিসে? কি খাচ্ছি কিচ্ছু বুঝতে পারছি না। আসলে এটা খুবই ছোট একটা সাইজ, এইটুকু কচু খেয়ে আমার কিচ্ছু হবে না। বাসায় হেডা ভরে খাওয়া হয়, এটা সবারই ভাই, বাসায় এগারোটা পরেই খাওয়া হয়। কিন্তু এখানে যা খেলাম হাগাও হবে না। পাকস্থলী গালি দিয়ে বলবে কি কচু খাইলা, কি হজম করবো। আমি জানি আপনারা আমার উল্টাপাল্টা খাওয়াই পছন্দ করেন, কিন্তু গতকাল আমার ডায়রিয়া ছিল, তাই আজকে আমি উল্টাপাল্টা কিছু খাইনি। চুল পাকনামি সবসময় উচিত নয়, মাঝে মধ্যে চুল পাকনামি বাদ দিয়ে পশম পাকনামি Yes. করা উচিত, তাহলেই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে টিকে থাকা সম্ভব। তবে গ্যালাক্সিতে টিকে থাকতে পারলেও জঙ্গলে টিকে থাকা সম্ভব নয়, কারণ জঙ্গলে রয়েছে হাজার হাজার জানোয়ারের বাচ্চা যারা আপনার খালা খালু কিছুই হয় না। যেমন হাজার বিখ্যাত জানোয়ারের সঙ্গীত বাচ্চা। শিল্পী মশা Nice. আলম। আরেকটা গালি দাও সবাই। কেউ টিকে থাকতে পারবে না এই জায়গায়, তারাই পারবে যারা বিড়ি খায়। বাহ, কি সুন্দর গান। আর এর কারণটা হলো এখানে অনেক মশা রয়েছে। মানুষ হয়তো সিগারেট পছন্দ করে, কিন্তু মশা না।
তো মশাকে বিড়ি খোর কামড় দেয় না নাকি কি কইতে চাস? এর মানে হলো এই মশারা বেশি বুদ্ধিমান এই মানুষদের থেকে। এটা তো শুধু মানুষদেরই কাজ যারা নিজেই নিজেদের ক্ষতি করে। বন্ধ করে বাবা, রক্ত খাইলে খারে কষ্ট তো করছে, কষ্ট করছে অনেক ভিডিওটা বানাইতে। গানটা বন্ধ কর। মশাদের গানগুলো অনেক অনেক খারাপ রে ভাই। আমি জানি না আমি কি আজকে ঘুমাতে পারবো কিনা। ও খোদা, গুড নাইট। আমি সাউথ কানাডার প্রথম রাত ফাঁকি দিয়ে ফেলেছি, ছুটে চলেছি নদীর খোঁজে। আপনাদেরকে দেখিয়েছি কিভাবে চুলপাকনিমি করে জঙ্গলে মারা খেতে হয়। স্যাটেলাইট অনুযায়ী এগিয়ে যাচ্ছি উত্তর দিকে পানির খোঁজে। আর অবশেষে আমি পানি পেয়েও গিয়েছি। তবে এটা তাদের পা ধোয়া পানি যারা অল্পের জন্য A+ পায়নি। A+ না পাওয়ায় তারা পানি বিক্রিও করতে পারেনি, আর সেই পানি এখানে জমা হয়ে নষ্ট হয়েছে। অবশেষে আমি পেয়েছি। আমি এমনই একটা পানির উৎসের সন্ধান করছিলাম, কিন্তু এই পানিটা একটু অপরিষ্কার। আমি পান করতে পারবো না কারণ এটা একটু ময়লা। আমি এখন এই পানিটাকে স্ট্র বানাবে এটা দিয়ে করে খাবো। তবে আমার কিছু জিনিস চাই। মেয়াদ ছাড়া পা ধোয়া পানি খাওয়ার জন্য আমাকে পানিগুলো ফিল্টারিং করতে হবে, আর এই জঙ্গলে অনেকগুলো আগাছা রয়েছে যা আমাকে ফিল্টারিং করতে সাহায্য করবে। এই তো এটা দেখুন একবার, আমি ঠিক এই আগাছার কথাই বলছিলাম। জঙ্গলে এর 14 গোষ্ঠী রয়েছে, আর মজার ব্যাপারটা কি জানেন, এর ভিতরে ফাঁকা অংশ রয়েছে। আর আমি যদি এর দুপাশ কেটে দিই তাহলে এটা তৈরি হয়ে যাবে একটি পাইপ, আর সেই পাইপ ব্যবহার করে আমি পানি পান করতে পারবো। ছোটবেলায় এগুলো দিয়ে বিড়ি বিড়ি খেলতাম। আসলে এটা ন্যাচারাল পাইপ। আর এবার আমি যা করব, আমার এই শার্টের ছেঁড়া অংশটুকু দিয়ে আমার পাইপের এখানে ছাঁকনি হিসেবে ব্যবহার করব, আর ফিল্টারিং করার জন্য এই টাটকা ঘাসগুলো আমার এই পাইপের ভিতরে দিয়ে দিব। ভিতরে ঢুকে যা। এইবার ঠিক আছে, এটা চলো দেখি। এই পদ্ধতিতে পানি খাওয়াটা আমি কামলা স্পেশাল ফোর্স থেকে শিখেছি। বহুকাল আগে থেকেই এইভাবে পানি খাওয়ার অনেক কাহিনী আছে, যে কাহিনীগুলো দিয়ে বাংলা ব্যাকরণের রচনা লেখা যাবে। সিলেটের সুধানীর অধিবাসীরা এইভাবে পানি খাওয়ার জন্য নোবেল ডিগ্রি অর্জন করেছে। এভাবে পানি খাওয়াটা একটা প্রাচীন পদ্ধতি। 1623 সালে সর্বপ্রথম বিজ্ঞানী জিয়া আয়েদ খান এই পদ্ধতি আবিষ্কার করেছে। 1623 সালের কোনো একদিন বিজ্ঞানী জিয়া আয়েদ খান ডিগবাজি দিয়ে শরীর চর্চা করছিলেন। তারপর ক্লান্ত হয়ে যাওয়ার পর পানি পান করার জন্য যখন তিনি কিছুই পেলেন না, তখন তিনি এই পদ্ধতি আবিষ্কার করেন। আর আমি এখন সভ্যতার দিকে এগিয়ে যাব, কিন্তু তার আগে আমাকে মুদ্র বিষয় ভালো শিক্ষাও দিছে সেখানে, শুধু ফানি ওয়েতে প্রেজেন্ট করে নাই, ভালো কিছু শিক্ষাও দিছে, শিখার মতো জিনিস আছে এখানে। আমি এখন ঢং অনুযায়ী উত্তর দিকে এগিয়ে যাব। উত্তর দিকে এগিয়ে গেলে নানির বাড়ির সভ্যতায় পৌঁছে যাব। রাত হবার আগেই আমাকে সভ্যতায় পৌঁছতে হবে, কারণ আমাকে খুব তাড়াতাড়ি গ্যাস্ট্রিকের ট্যাবলেট সেবন করতে হবে। ডায়রিয়া হওয়ার কারণে আমার পেটের ভিতর ঝাঁকানাকা দেহ দোলানা গান হচ্ছে। আমার ডায়রিয়া তো ভালো হয়ে গিয়েছে, কিন্তু আমার পেটের অবস্থা 13-14টা বেজেছে। আমি 2 মিনিট পর পর পা দিচ্ছি, আর এটা আমি খুব ভালো করে করতে পারছি। আর এর কারণ হলো আমি এই জঙ্গলে আছি। কিন্তু এই ব্যাপারটাই যদি আপনি লোকালয়ে করেন তাহলে সভ্যতা থাকলে তো বাদ দেওয়া সম্ভব না, কারণ মানুষ পাত শুনলেই হাসবে। পারবো না। ওকে, আমি বুঝি না, সবাই তো পা দেয় কিন্তু হাসে কেন সবাই? কারণ পাত লোকালয়ে মারার জিনিস নয়, আড়ালে গিয়ে ফুস করে কারণ ছেড়ে পাগল দেওয়ার জিনিস। বেহায়ার মতো যার তার সামনে ঠাস ঠুস পাত দিলে 14 গোষ্ঠীর মান সম্মান একসাথে হারাবেন। আমার সামনেই চলে এলো সভ্যতার চিহ্ন। এত তাড়াতাড়ি সভ্য জগতে পৌঁছে যাব কখনো আশাও করিনি। কিন্তু ভয়ের ব্যাপার কি জানেন, এখানে প্রচুর কুমির রয়েছে। কই কুমির কই? বছর A+ উলঙ্গ কুমির কই? এই কুমিরের হাতে মারা খায়। তাদের মধ্যে 50% হলো ঘাড়তেরা, আর বাকি 50% তারতিরা। মারা যায় না, মারা খায়। মূলত মিঠা জলের ও নোনা জলের হয়ে থাকে। তবে এখানে যে কুমির রয়েছে সেগুলো চুক্কা জলের কুমির। চুক্কা জলের কুমির কি কইলো? তবে একটু পরে আমার নানা আসবে নৌকা নিয়ে আমাকে নিতে, আর এর জন্য আমাকে অপেক্ষা করতে হবে। তাহলে অবশেষে আমি বাসায় যেতে পারবো। বাসায় গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হবে আমার। আল্লাহ হাফেজ বন্ধুরা।
ওয়ান্ডারফুল ভিডিওতে ফানি ওয়ের সাথে সাথে কিছু ইন্টারেস্টিং শিক্ষাও দিছে সে। খালি যে পাইতারি করবো তা তো না। এদের ভিতরে কমেন্ট করে জানাবেন আপনাদের সবচেয়ে বেস্ট ডায়লগ কোনটা লাগছে ওর। আমার ঠেলাকপ্টার আমার কাছে ভালো লাগছে। তারপরে চোখা জলের কুমির কি বলছে আমি নিজেও কইতে পারি না। আর বিপদকে না সরি ভয়কে লাথি মেরে সামনে এগিয়ে যেতে হবে, তাহলে জীবনে সফলতা পাওয়া যাবে। এই 3-4টা কথা আমার কাছে খুব ভালো লাগছে। বেস্ট অফ লাক ফর হিম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আমার চ্যানেলও সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন বন্ধুদের সাথে। লেটস গ্রো টুগেদার। বাই ব্রাদার্স, গুড বাই। Inky Pinky Funky, Daddy bought the donkey, donkey died.